أعوذ بالله من الشيطان الرجيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সূরাটির শেষ আয়াতটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবীদের সম্পর্কের সবচেয়ে সুন্দর বর্ণনাগুলোর একটি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে দুইভাবে বোঝা যায়। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল অথবা মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল, অর্থাৎ এটি সম্পূর্ণ বাক্য নয়। যদি আমরা প্রথম অর্থটি বিবেচনা করি, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছেন তারা কঠোর। সুতরাং আশিদ্দা ও আলাল কুফার বক্তব্যটি ওয়াল্লাযীনা মাআহু সম্পর্কে। কিন্তু যদি এটিকে খণ্ডিত বাক্য হিসেবে দেখেন তাহলে পড়বেন মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথে যারা আছেন মিলিতভাবে তারা কাফেরদের প্রতি কঠোর। আশিদ্দা ও আলাল কুফার এটি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য বহু কারণে। কোরআনে সাধারণত দেখা যায় ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কিন্তু এখানে যারা ঈমান এনেছে শব্দগুচ্ছ নেই। এখানে এসেছে যারা তার সাথে রয়েছে। যারা ঈমান এনেছে একটি সর্বব্যাপী শব্দ, যার অন্তর্ভুক্ত মুসলিমরা, দুর্বল মুসলিম, শক্তিশালী মুসলিম এবং এমনকি মুনাফিকরাও, কারণ তারাও ঈমানের দাবিদার। তাই কখনো কখনো কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতে মুনাফিকরাও অন্তর্ভুক্ত থাকে। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এই সফরে যেই মুসলিমগণ নবীজির সাথে এসেছিলেন তারা প্রকৃতই তার সাথে ছিলেন এবং তারা প্রদর্শন করেছেন যে তারা কতখানি তার সাথে ছিলেন এবং তার প্রতি তারা অনুগত। সুতরাং মাইয়া বাস্তবিকই এই আয়াতের শব্দবিন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। এরপর মুহাম্মদ শব্দটিও কেন শুধু বলা হয়নি যে হুয়া রাসূলুল্লাহ, কেন এভাবে তার নাম উল্লেখ করা হলো? এটি কোরআনের জন্য অস্বাভাবিক। তার নাম এভাবে স্পষ্টভাবে মাত্র 4 বার উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে এর উদ্দেশ্য কি? কেন বিশেষভাবে এখানে উল্লেখ করা হলো? যদি পূর্বের আয়াত লক্ষ্য করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে হিদায়াত সহ প্রেরণ করেছেন। সেখানে মুহাম্মদ বলেননি, সেখানে বলেছেন তার রাসূল। সুতরাং রাসূল শব্দটি ইতিমধ্যেই পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছে এবং যেহেতু ইতিমধ্যেই তা উল্লেখ করা হয়েছে, আপনি বলতে পারতেন হুয়া ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার, তিনি এবং তার সাথে যারা রয়েছেন তারা কঠোর। কারণ যে কোনো পাঠক বা শ্রোতা সহজেই বুঝতে পারত যে এখানে তিনি বলতে পূর্বোক্ত আয়াতে বর্ণিত রাসূলকেই নির্দেশ করা হয়েছে। সুতরাং এটি হলো ইজহার ফিল মাকামিল ইদমার, বিশেষ্যের ব্যবহার, যেখানে আপনি সর্বনামের আশা করেন কিন্তু বিশেষ্য হিসেবেও রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু বলাই যথেষ্ট ছিল। তাহলে কেন মুহাম্মদ রাসূলুল্লাহ? কারণ এটি ছিল এমন এক সময় যখন এই প্রশ্ন তোলার সুযোগ ছিল যে তিনি নবী কিনা। কেন? কারণ তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যা বাহ্যিক দৃষ্টিতে পূর্ণ হয়নি বলে মনে হচ্ছিল। সুতরাং এতে কি পুনঃপ্রতিষ্ঠিত হল? মুহাম্মদ বাস্তবেই আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল। এই শব্দ দুটির মাঝে অত্যন্ত সুন্দর সমন্বয় রয়েছে। মুহাম্মদ হলো একজন মানুষের নাম আর রাসূলুল্লাহ হলো সেই মানুষটির পদবী। এখানে একজন মানুষকে প্রতিনিধিত্ব করা হয়েছে, সেই মানবসত্তাকে তার সকল কর্মে উপস্থাপন করা হয়েছে, তার নিদ্রা, তার পারিবারিক জীবন, তার বন্ধু সম্পর্ক, সব কিছুতে। কিন্তু তার জীবনের অন্যান্য কর্ম বা ভূমিকার আগে অন্য সব কিছুর ঊর্ধ্বে তিনি হলেন আল্লাহর রাসূল। আমি শুধু চাই আপনারা এই দ্বৈততার সৌন্দর্যকে উপলব্ধি করুন। তার প্রতিটি বক্তব্য, আমি কথাটা বলার আগে আপনাদের কেউ কেউ এটা বলাকে বিতর্কিত মনে করতে পারেন, কিন্তু কথাটা বলা প্রয়োজন। রাসূলের প্রতিটি বক্তব্য ওহী নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিটি কথা ওহী হিসেবে আসেনি। কখনো তিনি মানুষকে বলেছেন তুমি গাছগুলোকে এভাবে কলম করছো কেন? অথবা কখনো তিনি কাউকে বলেছেন আমার কাছে তোমার উট অথবা তোমার গাধা বিক্রি করো। লোকটি বলল এটি কি আল্লাহর নির্দেশ?
অর্থাৎ যদি এটা আল্লাহর নির্দেশ হয় তাহলে এটা ওহী, না এটা আল্লাহর নির্দেশ নয়, তাহলে আমি আপনার কাছে গাধা বিক্রি করব না। অথবা সূরা আহজাবে তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী জয়নাবকে ছেড়ে দিতে নিষেধ করেছিলেন। أمسك عليك زوجك। তোমার স্ত্রীকে রাখো। যায়েদ অবশেষে কি করলেন? তিনি তার স্ত্রীকে তালাক দিলেন। কিন্তু কোরআন কখনো বলেনি যে তিনি আল্লাহর রসুলকে অমান্য করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আল্লাহর রসুল হিসেবে সেই পরামর্শ দেননি। এরকম অসংখ্য পরিস্থিতি রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, এবং এটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ দেখাতে চেয়েছেন যে তিনি একজন মানুষকে বাছাই করেছেন। কারণ যদি তার মুখ থেকে যা কিছুই বের হয় তা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়, তাহলে আপনি তাকে একজন চিন্তাশীল মানুষ হিসেবে ভাবছেন না, তিনি কেবল একটা যোগাযোগের মাধ্যম এবং আল্লাহ তার হয়ে সমস্ত চিন্তা করে দিচ্ছেন। কারণ তখন তার নিজের কোনো স্বাধীনতা নেই, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসছে। কিন্তু না, তার নিজের পছন্দ ছিল, তার নিজের চরিত্র ছিল, কখনো কখনো তার নিজের রাগ ছিল, তার নিজের সিদ্ধান্ত ছিল। এটি সূরার প্রাথমিক অংশেও প্রদর্শিত হয়েছে, যেখানে আল্লাহ বলছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। তো নবীজির জাম্বের কথা আগেই উল্লেখ করা হয়েছে। যদি তার সব কাজই ওহী হয় তাহলে তো কোনো জার্ম থাকতে পারে না, তাহলে তো কোনো স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত থাকতে পারে না, তাহলে এমন কোনো সম্ভাবনা থাকতো না যে তিনি যুদ্ধবন্দীদের মুক্ত করে দেবেন এবং পরে ওহী এসে বলবে কেন তুমি তাদেরকে ছেড়ে দিলে, অথবা এমন কোনো সম্ভাবনা থাকতো না যে তিনি তাবুক যুদ্ধের সময় কিছু সৈন্যকে পিছনে থাকার অনুমতি দেবেন এবং কোরআন এসে বলবে কেন তুমি তাদেরকে পিছনে থাকার অনুমতি দিয়েছ। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। সেরকমটি ঘটতো না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিকতাকে প্রতিষ্ঠিত করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে এটিও প্রতিষ্ঠিত করা যে তিনি প্রকৃতই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তাকে মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে মানুষ ও তাদের নবীদের মধ্যকার সম্পর্ক জটিলতাপূর্ণ। ইহুদি ধর্ম এটিকে জটিল করেছে এবং খ্রিস্টান ধর্মও এটিকে জটিল করেছে, আর ইসলাম এটিকে সহজ করতে এসেছে। ইহুদি ধর্ম কিভাবে এটিকে জটিল করেছিল? ইহুদি ধর্ম এটিকে জটিল করেছিল নবীদেরকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসে। তারা কেবলই মানুষ, বস্তুত তারা কেবল সাধারণ মানুষই নন, তারা সাধারণত সমস্যাপূর্ণ মানুষ। ওল্ড টেস্টামেন্ট প্রায় স্বাভাবিকতার রীতির বাইরে গিয়েও বর্ণনা করেছে যে নবীগণ কতটা ত্রুটিপূর্ণ, তারা কতটা সমস্যাপূর্ণ, আর এর পেছনে তাদের যুক্তি রয়েছে। তাদের যুক্তি হলো নবীরা সমস্যাপূর্ণ, সেজন্যই আমরা সবসময় তাদেরকে অনুসরণ করি না। সুতরাং নবীদের প্রতি তাদের অবাধ্যতা এখন ন্যায্যতা পায়, কারণ বাইবেলে লূত আলাইহিস সালামকে তার নিজের কন্যার সাথে অবৈধ সম্পর্কে আগ্রহী হওয়ার মতো অভিযোগ করা হয়েছে। কোরআনে আমরা এ ধরনের জিনিস কল্পনাও করতে পারি না, কিন্তু এটা তাদের বর্ণনা। এভাবেই তারা তাদের নবীদের সম্পর্কে চিন্তা করে। আর আপনারা জানেন দাউদ আলাইহিস সালামের প্রতি তার একজন সৈনিকের স্ত্রীকে বিয়ে করতে চাওয়ার অভিযোগ করা হয়। তিনি স্বামীটিকে হত্যা করানোর পর তাকে বিয়ে করেন। তাদের জন্য এটি স্বাভাবিক। আর আমার প্রিয় উদাহরণ, এগুলো চরম পর্যায়েরও, আমার প্রিয় উদাহরণ হলো যখন তালুতের বর্ণনা কোরআনে এসেছে। তিনি বনী ইসরায়েলের অর্থাৎ তৎকালীন মুসলিমদের সেনাপতি হয়েছিলেন, তাই না? আর তারা একটি নদীর পাশ দিয়ে গিয়েছিল, তাই না? তিনি তাদের বলেছিলেন এটা থেকে পান করো না, আর যে কেউ এতে ঝাঁপিয়ে পড়বে, মাছ ধরতে শুরু করবে, ফালাইসা মিন্নি, সে আমার বাহিনীর কেউ না। সুতরাং এটি ছিল সেনাবাহিনীর শৃঙ্খলার প্রথম পরীক্ষা, তাই না? মজার বিষয় হলো কোরআনের শৃঙ্খলার মহান পরীক্ষার বিষয় হলো সংযম, এমনকি বনী ইসরায়েলের উদাহরণেও, তাই না? আর মুসলিম বাহিনীর চূড়ান্ত পরীক্ষাও ছিল সংযম, এই সূরাতেই। তো যাই হোক, তিনি তাদের বলেছিলেন যে এই নদীটি থেকে পান করবে না সে আমার বাহিনীর অংশ, শুধুমাত্র যে হাত দ্বারা এক চুমুক নেবে, এতটুকুই। তুমি এতটুকু পান করতে পারবে, কিন্তু এর বেশি নিবে না, ওকে? এই ঘটনার বাইবেল সংস্করণটি অনেক মজার। বাইবেল অনুযায়ী তিনি তার লোকদের পান করা থেকে বিরত থাকতে বলেছিলেন, আর তারা বলল, আপনি কি বলছেন? আমাদেরকে শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের শক্তি প্রয়োজন। তাই তারা সবাই পানি পান করল এবং সেজন্যই তারা যুদ্ধে জয়লাভ করল। সুতরাং তারা তাদের গল্পগুলো এমনভাবে বলে যেখানে নবীগণ সাধারণত ভুল করেন বা সমস্যাজনক হয়ে থাকেন, আর আমরা তাদেরকে প্রশ্ন করি ও তাদের বিরুদ্ধে যাই, যা আমাদের পক্ষে কাজ করে। সুতরাং ইহুদিদের বর্ণনায় এই ধরনের বিকৃতি ঘটেছে।
এর আরেকটি দিকও সত্যি কৌতূহল জাগ্রতকারী। তারা ইউসুফের সাথে যা করেছে, ইউসুফ আলাইহিসসালামকে বেশ খারাপভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আর মুসা আলাইহিসসালামকে উচ্চকিত করা হয়েছে। তো একমাত্র নবী যাকে তারা অন্যদের তুলনায় কিছুটা বেশি ছাড় দিয়েছে তিনি হলেন মুসা, কিন্তু ইউসুফকে তারা পছন্দ করে না, তারা তার সম্পর্কে মন্দ কথা বলে। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা নিয়ে বাইবেলের বর্ণনা খুবই অনিষ্টকর। কিছু সংযোজন পাওয়া যায়, কোরআনে তো নেই, বাইবেলে আছে। ওকে, কেন তোমরা ইউসুফের পিছনে এভাবে লাগলে? কারণ ইউসুফের কারণেই তো আমাদেরকে মিশরে যেতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত মিশরে আমরা কি হয়েছিলাম? দাস। কয়েক প্রজন্ম পর এটা ইউসুফের দোষ। তাই তারা তাদের লুকায়িত আক্রমণাত্মক ক্রোধ ইউসুফের উপর ঝেড়েছে। এটা ওল্ড টেস্টামেন্টে ইউসুফের কাহিনী বলার ভঙ্গিতে প্রকাশ পেয়েছে, যেভাবে তারা তাদের ঘটনাটিকে পরিবর্তন করেছে। আর মুসা হলেন আমাদের মিশর থেকে মুক্তির কারণ, তাই আমরা মুসাকে উচ্চকিত করি। তিনিই তো মুক্তিদাতা, তাই না? তিনি আমাদেরকে ফেরাউন থেকে উদ্ধার করেছেন। এটি হলো ইহুদিদের সাথে তাদের নবীদের জটিলতাপূর্ণ সম্পর্ক। নবী রাসূলদের প্রসঙ্গে পৃথিবী শুধু ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কেই জানে। খ্রিস্টানদের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য। খ্রিস্টানদের আরেকটি সমস্যা আছে। খ্রিস্টান সমস্যা হলো ঈসাই হচ্ছেন আল্লাহ, ঈসাই পারফেক্ট। আর ঈসা কতটা পারফেক্ট তা যদি দেখাতে চান, তাহলে তো আপনি বলতে পারবেন না যে তিনি অন্য নবীদের মতো। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখাতে হবে যে অন্য সকল নবী সমস্যাপূর্ণ, আর তাদেরকে যত বেশি সমস্যাপূর্ণ দেখাতে পারবেন ঈসা ততটা ভালো হয়ে উঠবেন। বুঝতে পারছেন? তাই তাদের অবস্থা আসলে ইহুদিদের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি তাদের মতবাদকে সহায়তা করে। আশ্চর্যের কিছু নেই। ঈসার প্রেরণ ছিল আল্লাহর জন্য অবধারিত, কারণ বাকি সবাই তো সমস্যাপূর্ণ। খ্রিস্টান ধর্মতত্ত্ববিদরা আদম আলাইহিসসালামকে দিয়ে এটা শুরু করেছিল, আর আদম আলাইহিসসালামকে নিয়ে তারা যা করেছে তা অত্যন্ত বিস্ময়কর। তারা বলে আদমকে আল্লাহর প্রতিকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আপনি হয়তো কথাটা আগেও শুনেছেন যে আমি মানুষকে আমার নিজের প্রতিকৃতিতে সৃষ্টি করেছি। তো খ্রিস্টান ধর্মতত্ত্ববিদদের মতে আদমকে আল্লাহর প্রতিকৃতিতে সৃষ্টি করা হয়েছিল, তাই তিনি ছিলেন প্রায় আল্লাহর অনুরূপ। এভাবেই তারা তার বর্ণনা দিয়েছে। কিন্তু তিনি সেই গাছের ফল খেলেন এবং তার মধ্যকার আল্লাহর প্রতিকৃতিটি ভেঙে যায়। তারা এটাকে কাচের গ্লাসের ফাটলের মতো বর্ণনা করে। আল্লাহর প্রতিচ্ছবি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর এখন তাকে, তার স্ত্রীকে এবং শয়তানকে এর মূল্য দিতে হবে। এই তিনজন সমস্যায় পড়ে গেল, আদম, হাওয়া এবং শয়তান। তাই শয়তানকে বলা হলো তুমি সাপের মতো মাটিতে হেঁটে বেড়াবে। আল্লাহ তোমাকে সাপে পরিণত করবেন, তুমি মাটিতে ভর দিয়ে চলবে, এটাই তোমার শাস্তি। হাওয়াকে বলা হলো এখন পুরুষ তোমার মালিক হবে, তুমি তার অংশীদার ছিলে, এখন সে তোমার মালিক। আর সন্তান প্রসবের সময় তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে, প্রসব বেদনা। তোমার শাস্তি হলো তুমি বেদনায় কান্নাকাটি করবে এবং প্রসবের সময় মৃতপ্রায় হয়ে যাবে, এটাই তোমার শাস্তি হাওয়া। আদম, তোমাকে জীবিকা নির্বাহের জন্য ঘাম ঝরাতে হবে এবং পরিশ্রম করতে হবে। এগুলোই বাইবেলে আদম, হাওয়া ও শয়তানের শাস্তি। এখন তাদেরকে শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠানো হলো, তাদেরকে শাস্তি হিসেবে প্রেরণ করা হলো। আর সমস্যা ছিল আদম নিজে মুক্তিলাভ করতে চাইলেন, তিনি যা ভেঙেছেন তা ঠিক করতে চাইলেন। এই নীতিটি আমরা জানি আপনি যদি কিছু ভাঙেন তবে আপনাকেই ঠিক করতে হবে। আমি এভাবেই বলছি, আপনি যদি এটা ভাঙেন আপনাকেই ঠিক করতে হবে। এরপর খ্রিস্টান ধর্মতত্ত্ববিদরা বলল, আচ্ছা যদি আদম আলাইহিসসালাম প্রতিচ্ছবিটি ভেঙে থাকেন তবে একমাত্র কে এটি ঠিক করতে পারবে? আদম নিজেই। কিন্তু আদম নিজের প্রতিচ্ছবি ঠিক করতে একেবারে অক্ষম। মানুষ যতই ভালো কাজই করুক না কেন শেষ পর্যন্ত তারা অসার, তারা নিজেদেরকে ঠিক করতে পারে না, তারা মেরামতযোগ্য না। কিন্তু আল্লাহ নিজেও এটা ঠিক করবেন না, কারণ একজন মানুষ এটি ভেঙেছে, তাই একজন মানুষকেই তা ঠিক করতে হবে। এরপর আল্লাহ একটা সমাধান নিয়ে আসলেন, তিনি তার একমাত্র পুত্রকে মানুষ রূপে পাঠালেন কুরবানি হওয়ার জন্য, এবং সেটাই হলো সমাধান। তো তারা আদম আলাইহিসসালামকে হেয় করে সম্পূর্ণ বর্ণনাটি তৈরি করল। আদম আলাইহিসসালামের সমস্যা কি? তিনি এতটাই ভগ্ন যে তাকে ঠিক করা যাবে না। আর আপনি যখন বলেন যে আদমকে ঠিক করা যাবে না, তখন আপনি কি শুধু আদমের কথা বলছেন নাকি সমগ্র মানবজাতির কথা বলছেন? কোরআন কি করেছে? কোরআন এসে বলল আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে তওবা করলেন, আল্লাহ তার তওবা গ্রহণ করলেন, হয়ে গেল, সমাধান হয়ে গেল। জটিলতার কিছু নেই, এখানেই শেষ। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম তার প্রতিপালকের বাণীর সংস্পর্শে এলেন এবং তওবা করলেন, আর আল্লাহ তার তওবা গ্রহণ করলেন, শেষ,
সমস্যা শেষ। কোনো মুক্তিদূত আসার প্রয়োজন নেই, বা এটা সেটার দরকার নেই। কিসে আপনাকে মুক্তি দেবে? আপনার নিজের তওবা। আর এই জন্য ওই ইসলামে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? তওবা। কেন আপনি হজ করতে যান? তওবা। এজন্যই যান। এটা সহজ। তাই আমি যা বলতে চাইছি, মানুষ ও তাদের নবীদের মধ্যকার সম্পর্ক ইহুদি সংযোজন এবং খ্রিস্টানদের সংযোজনের দ্বারা জটিল ও বিকৃত হয়েছে। চূড়ান্ত ওহী উভয়েরই জবাব দিয়েছে। কেন আমি ইহুদি এবং খ্রিস্টানদের কথা উল্লেখ করেছি? এই আয়াতটি লক্ষ্য করুন। আপনি তাওরাত ও ইঞ্জিলের মধ্যে তাদের উদাহরণ দেখতে পাবেন। আর এটি শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে। মুহাম্মদ একজন মানুষ এবং তিনি আল্লাহর রাসূলও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাকে দেবতায় পরিণত করব না, কিন্তু আমরা তাকে সাধারণ মানুষের কাতারেও শামিল করব না। আমরা তাকে মানুষই রাখব, তবে সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং তাকে সম্মান প্রদান করব যা তিনি প্রাপ্য, কারণ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সাথে রয়েছে, যারা তার প্রতি অনুগত, আশিদ্দা ও আলাল কুফার, তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর। এখানে আল্লাহ মুসলমানদের শক্তিশালী করেছেন এই বার্তা দিয়ে যে যদিও তোমরা তাদের সাথে চুক্তি করেছো, এর মানে এই না যে তোমরা তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করবে। তোমরা তাদেরকে ছাড় দিয়েছ, প্রথমবারের মতো মুসলিমরা ছাড় দিয়েছে, কিন্তু এটা তাদের প্রতি তোমাদের কঠোরতা হ্রাস করবে না। আশিদ্দা ও আলাল কুফার, এটি যুদ্ধের একটি অপরিহার্য অংশ। আদর্শিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ একটি যুদ্ধক্ষেত্র। চুক্তি স্বাক্ষর করাও যুদ্ধের অংশ। শত্রুর সাথে বোঝাপড়াও এর অংশ। যেমন সেই সকল মানুষ যারা বিলিয়ন ডলারের ব্যবসায়িক ডিল করে, তারা সকলে যদিও স্যুটটাই পরিহিত অবস্থায় থাকে, কিন্তু তারা আসলে যুদ্ধক্ষেত্রেই থাকে যখন তারা সেই আলোচনায় থাকে। এই আলোচনাও এক ধরনের যুদ্ধ। আইনজীবীরা যখন আদালতে কোনো মামলার জন্য বিতর্ক করে, তারা যুদ্ধ করে, আর তাদেরকে আপোষ করতে হতে পারে। আমরা 10 বছর সাজা কমিয়ে দিচ্ছি, কিছু আপোষ হতে পারে, তাই না? তারা পরস্পরের প্রতি স্নেহশীল ও মমতাময়। পরস্পরের প্রতি তারা পরম ভালোবাসা, মমতা ও করুণাপূর্ণ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের সম্পর্কে আল্লাহর বর্ণনা। এটি চিরন্তন বর্ণনায় পরিণত হলো। আমরা কাফেরদের বিরুদ্ধে কঠোর আর পরস্পরের প্রতি করুণাপূর্ণ। এখন এই কাফের কারা? এই কাফেরদেরকে সূক্ষ্মভাবে চিহ্নিত করেছেন। এই কাফের হলো তারা যারা আমাদেরকে মক্কায় আসতে বাধা দিয়েছিল, তবে সম্ভাব্য ঈমানদারগণ তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাদেরকে ভিন্ন শ্রেণীতে রেখেছেন। সেই গোপন ঈমানদাররা কাফের নয়, যাদের কথা আমরা জানিও না। মনে আছে সেই লোকদের কথা? কাফেররা হলো ইসলামের প্রকাশ্য শত্রু, অস্বীকারী ও প্রত্যাখ্যানকারী। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান গ্রহণ করব। আর তারপর রুহামা উবাইনাহুম, তারা পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ, স্নেহশীল, মমতায় পরিপূর্ণ। এটা পাঠ করাটা সহজ, কিন্তু সাহাবীদের জন্য এর অর্থ কী ছিল তা বোঝা জরুরি। ইসলামের অন্যতম একজন মহানায়ক ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ যত মুসলিমের রক্ত ঝরিয়েছেন তা হিসাব রাখাও দুষ্কর। অনেক সাহাবী যারা খালিদ ইবনে ওয়ালিদের পাশে নামাজে দাঁড়াতেন, তাদের পরিবারের সদস্যদের তিনি হত্যা করেছিলেন। তার তরবারি তাদের স্বজনদের রক্তে রঞ্জিত। তিনিই খালিদ ইবনে ওয়ালিদ, আর তারা তার পাশেই দাঁড়িয়ে নামাজ পড়ছেন। খালিদ ইবনে ওয়ালিদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের বলি। খালিদ ইবনে ওয়ালিদের বাবা ওয়ালিদ ইবনে মুগিরা। কোরআনে অনেক স্থানে ওয়ালিদকে অপমান করা হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ যখন মুসলিম হলেন, তিনি কি একই কোরআন তেলাওয়াত করছেন? হ্যাঁ, তিনি তার বাবার অপমান সম্বলিত আয়াত পড়ছেন। ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين। তিনি হয়তো নামাজে দাঁড়িয়ে আছেন আর কেউ সেই আয়াত তেলাওয়াত করছে যা তার বাবার স্মৃতিকে ছিন্ন ভিন্ন করছে, আর তিনি সেই একই মানুষগুলোর সাথে যুদ্ধে যোগ দিচ্ছেন এবং তাদের জন্য জীবন দিতেও প্রস্তুত। এটাই খালিদ ইবনে ওয়ালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসলে আপনার কিছু একটা ঘটে যায়। আপনার ভালোবাসা এবং ঘৃণা ইসলামের দ্বারা পুনর্বিন্যস্ত হয়। ইসলাম এত শক্তিশালী যে এটি আপনার আনুগত্য, আপনার পক্ষপাত, আপনার ক্ষোভ, আপনার দুর্বলতা, আপনার আবেগগত অনুরাগ সব কিছুকে পুনর্বিন্যস্ত করে। এটি শুধুমাত্র একটি বিশ্বাস পদ্ধতিই নয়, এটি আবেগ অনুভূতির সর্বাঙ্গীন পুনর্গঠন। أشداء على الكفار رحماء بينهم। এখন যদি আমরা এই মাপকাঠি
এই মানদণ্ড প্রয়োগ করি, তাহলে পাকিস্তান ও বাংলাদেশিদের মধ্যকার ইতিহাসের কালো অধ্যায়, আফগানি ও পাকিস্তানি, ভারতীয় মালয়েশিয়ান, মালয় মালয়েশিয়ান, চাইনিজ মালয়েশিয়ান, ইয়েমেনি সৌদি, বিশ্বে এমন অনেক স্থান রয়েছে যেখানে মুসলিমদের পরস্পরের রক্তক্ষরণের ইতিহাস আছে। তারা একে অপরকে পছন্দ করে না, তাদের অতীত ইতিহাসের কারণে। বৃহৎ পরিসরে অবস্থা এরকম, কিন্তু ছোট পরিসরে হয়তো আপনার নিকটাত্মীয় কারো সাথে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে অথবা এই জাতীয় কিছু। কিন্তু আমাদের ইসলাম এত শক্তিশালী নয় যে এসব মুছে দেবে, কারণ আমাদের আনুগত্য এখন অন্য কিছুর সাথে জড়িত, যেগুলোর সাথে আমরা আরো ঘনিষ্ঠ সম্পর্ক পোষণ করি। তো আগের একটি আয়াতে আমরা যেমন দেখেছি, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية, কাফিরদের অন্তরে একটি পক্ষপাতিত্ব ছিল। সেই পক্ষপাতিত্ব যা ইসলাম পূর্ব যুগেও বিদ্যমান ছিল। ইসলাম পূর্ব যুগের সেই পক্ষপাতিত্বটি কি? তা ছিল এমন একটি পক্ষপাতিত্ব যে আমি সবার আগে এই গোত্রের সদস্য, আমি এই বর্ণের সদস্য, আমি এই জাতির সদস্য, এই সম্প্রদায়, এটাই আমার পরিচয়। হ্যাঁ, এটা আপনার পরিচয়ের অংশ। কোরআন আপনার ঐতিহ্য, ইতিহাস বা পরিচয় মুছে ফেলতে আসেনি, বরং এটি এসেছে আপনার আনুগত্যকে পুনর্বিন্যস্ত করতে। আপনার চূড়ান্ত আনুগত্য ইসলামের প্রতি এবং তাদের প্রতি যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকে। আপনার পিতার হত্যাকারী যদি আপনার পাশেই থাকে তাতে কিছু যায় আসে না, কারণ আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছেন আর সেও রাসূলের সাথে রয়েছে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন। বিজয়ের বেশে ইসলাম যখন মক্কায় আসবে, হিন্দা ইসলাম গ্রহণ করবে। আপনারা তো জানেন হিন্দা কে, আপনারা জানেন হিন্দা কি করেছিল, তাই না? আরও অবাক করার বিষয় কি জানেন? এক বর্ণনা মতে সে এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসি ঠাট্টাও করেছে। কিভাবে কিভাবে? আরও অবাক করার বিষয় কি জানেন? আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিলেন মক্কার গভর্নর। আবু সুফিয়ান প্রতিটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সময় আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠছিলেন আর সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে বলেছিল, হুবালের জয় হোক, তাদের দেবতাকে ডাকছিল, আমাদের কাছে উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই, আমাদের দেবী আছে, তোমাদের দেবী নেই। এটাই আবু সুফিয়ান। আবু সুফিয়ান আহজাবের যুদ্ধেও এসেছিল। আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছিল। সেই একই আবু সুফিয়ান এখন ইসলাম গ্রহণ করতে যাচ্ছে। কিন্তু ইসলাম গ্রহণের পরও আর প্রসঙ্গক্রমে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন অনিচ্ছাকৃতভাবে। তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার নিজের ভাষাই এটা অনিচ্ছাকৃত। স্পষ্টই বোঝা যায় যে তিনি হয়তো ভাবছিলেন, আমার আর কি বিকল্প আছে, এখন আর কোনো কৌশলই বাকি নেই। আপনি ভুল কারণে বা অনিচ্ছা সত্ত্বেও ইসলামে আসতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার ইসলাম মজবুত হতে পারে, এটা সম্ভব। আর আমরা তার প্রতি এই সুধারণা পোষণ করি রাদিয়াল্লাহু আনহু। তিনি অন্য সাহাবীদের মতো ইসলামে আসেননি, মোটেই না। কিন্তু আপনি কি মনে করেন সাহাবীগণ আবু সুফিয়ানের কার্যকলাপ ভুলে গিয়েছিল? এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি স্মরণীয়। যদিও এটা আরও পরের ঘটনা, তবে মক্কা বিজয়ের আগের রাতে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। সেই রাতেই আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। ঘটনাক্রমে এসে পড়েছিলেন। তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন, আর আব্বাস বললেন, চলো তোমাকে নবীজির কাছে নিয়ে যাই। মুসলিমগণ অর্থাৎ আমরা তখন শিবিরে অবস্থান করছিলাম। সেই রাতে আমরা ছিলাম 10,000 সৈন্য, আলো জ্বালানো। আমরা মক্কা দখলের জন্য প্রস্তুত। আর মক্কায় ছিল প্রায় 2,000 মানুষ, সৈন্য ছিল 10,000। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তুমি তার সাথে কথা বলো, তিনি হয়তো তোমার প্রতি নমনীয় হবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির গাধাটি ছিল। নবীজির গাধা মানেই এর আরোহী বিশ্বস্ত, তাই তিনি নিরাপদ। তো তিনি আবু সুফিয়ানের সাথে গাধায় করে যাচ্ছিলেন, আর তার শুধু চোখ উন্মুক্ত ছিল। কেন সে মুখ দেখাচ্ছিল না? যে কেউ দেখলেই, এটা তো আবু সুফিয়ান। 10,000 মানুষই আবু সুফিয়ানকে হত্যা করতে উদ্গ্রীব। সে মুসলিম সেনা শিবিরের ভেতর দিয়ে যাচ্ছে,
আর রসুল সাল্লাহ সাল্লামের তাঁবুর যত কাছাকাছি যাচ্ছে নিরাপত্তা স্তর তত জোরদার হচ্ছিল। প্রথমে হয়তো কিছু নতুন সাহাবীর সাথে দেখা হয়েছে। যত বেশি নিকটে আপনি যাচ্ছেন ততই সেই সব লোকের দেখা পাচ্ছেন যাদের সাথে আপনি যুদ্ধ করেছেন। কারো ভাইকে আপনি হত্যা করেছেন, কারো বাবাকে হত্যা করেছেন, আর তারা যাচ্ছে যাচ্ছে একসময় ওমরকে অতিক্রম করছেন। আর ওমর তার চোখ দেখেই চিৎকার করে উঠলেন, আবু সুফিয়ান! শুধু চোখ দেখেই তিনি চিনে ফেলেছিলেন। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তোমাকে আমার কাছে এনেছেন, আর এখন কোনো চুক্তিও নেই। আমি গল্পটা আর বাড়াবো না, কিন্তু এটা অসাধারণ, এটা অসাধারণ। প্রসঙ্গক্রমে তিনি সেই রাতেও ইসলাম গ্রহণ করেননি। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি এতটাই অনড় ছিলেন। তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে রাত কাটালেন। পরের দিন সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বললেন, এবং মূলত তখনই তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দ্বারা অভিভূত হয়ে গেলেন। এখানে অন্য কোনো সেনাপতি হলে কি করত? সে তার কাটা মাথাটি একটি বর্ষার উপর লাগিয়ে শহরে প্রবেশ করত, শুধুমাত্র এটা জানান দেওয়ার জন্য। অন্য যে কোনো সেনাপতি তাই করত। জানেন তিনি কি বলেছিলেন? জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কি করেছিলেন? তিনি মক্কা বিজয় করলেন। তিনি ঘোষণা দিলেন, যে ব্যক্তি বাড়িতে থাকবে, নিজ বাড়িতে থাকবে, সে নিরাপদ। যে কাবা ঘরে থাকবে সে নিরাপদ, এবং যে আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপদ। তিনি তখনও আবু সুফিয়ানকে সম্মান দিয়েছেন। এটাকেই বলা হয় উদারতার সাহায্যে হত্যা করা। এটাই বলা হয়। আর এটাই আশিদ্দা ও আলাল কুফার রুহামা উবাইনাহুম। লক্ষ্য করুন, তিনি ছিলেন একজন কাফের, কিন্তু তিনি মুসলিম হওয়ার পরে ইসলামের ঘোরতর এই শত্রুর প্রতিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা প্রদর্শন করলেন। রুহামা উবাইনাহুম। تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আপনি তাদের দেখবেন রুকুরত, সিজদারত, আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টি কামনায় রত। শুধুই তার সন্তুষ্টি। এটা তো বিজয়ীদের বর্ণনা নয় ভাই। আপনি তাদেরকে আল্লাহর সাহায্যে বীর দর্পে চলতে দেখবেন। না না না, আপনি তাদের দেখবেন রুকুরত, সিজদারত, নত, প্রণত, আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে ব্যস্ত। হে আল্লাহ, আপনার সন্তুষ্টি আমি চাই। এটা কি অসাধারণ বিনয়ের বর্ণনা নয়? আল্লাহ বর্ণনা করছেন, পৃথিবীর সত্যিকারের বিজয়ীরা বিজেতা নন, তারা বিনয়ী। বাইবেলেও এমন বর্ণনা রয়েছে, নম্ররা পৃথিবীর উত্তরাধিকারী হবে। কুরআন বলছে রুক্কা ও সুজ্জাদরা মক্কার উত্তরাধিকারী হবে, কাবার উত্তরাধিকারী হবে। বর্ণনাটা এরকমই, এটি শক্তিশালী। سيماهم في وجوههم من أثر السجود। আপনি তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন দেখবেন, অর্থাৎ তারা আল্লাহর কাছে এমনভাবে অবনত হয় যে আল্লাহর প্রতি শ্রদ্ধা তাদের চোখে মুখে ফুটে উঠবে। এটা আপনার কপালের কোনো ট্যাটুর কথা বলছে না। এটা বলছে আপনি আল্লাহর সামনে আপনার অহংকার এতটা নিচে নামিয়েছেন যে এখন আপনি বলতে পারেন এই ব্যক্তি শুধুমাত্র ও একমাত্র আল্লাহর সামনে বিনয়ী। আর এটাই বাকি সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এটাই নির্ধারণ করে কোথায় তারা রাগান্বিত হয়, কোথায় তারা কোমল হয়। এটাই তাদের সমস্ত আবেগ নিয়ন্ত্রণ করে, কারণ তারা আল্লাহর সামনে সিজদারত অবস্থায় জীবন যাপন করে। তাই তিনি বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। তাওরাতে এটি তাদের দৃষ্টান্ত। তবে তাওরাতে মূলত এই দৃষ্টান্তটি নেই, কিন্তু আল্লাহ বলছেন তাওরাতে এটি তাদের দৃষ্টান্ত। অর্থাৎ এটি তাওরাতে তাদের দৃষ্টান্ত হওয়ার কথা ছিল, কিন্তু ইহুদিরা তাওরাত থেকে সিজদা অপসারণ করেছে। ইনশাআল্লাহ অন্য আরেকটি আসরে আমরা ডক্টর সাকিব হুসাইনের কাছ থেকে জানব ইহুদি সাহিত্যে এর সবচেয়ে কাছাকাছি কি আছে, যার ইঙ্গিত আল্লাহ হয়তো এখানে করেছেন। ومثلهم في الإنجيل। আর বাইবেলে ইমানদারদের দৃষ্টান্তের অর্থ হল ঈসা আলাইহিস সালাম। প্রসঙ্গক্রমে তাওরাত বলতে আল্লাহ মুসা আলাইহিস সালামের স্মৃতিকে স্মরণ করেছেন। ইনজিল বলতে তিনি ঈসা আলাইহিস সালামের স্মৃতিকে স্মরণ করেছেন। মুসা ফেরাউনকে পরাজিত করতে পেরেছিলেন, আর ঈসা বনী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ফেরাউনকে আবু সুফিয়ান।
আর খাইবারের লোকেরা ছিল বনি ইসরাইল, যাদেরকে ইতিমধ্যে জয় করা হয়েছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাফের এবং আহলে কিতাবদের মোকাবেলা করেছেন, ঠিক যেমন মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম করেছিলেন। আর এভাবে তাদেরকে একত্রে উল্লেখ করে আল্লাহ কি করেছেন? আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে কিতাবের যে প্রত্যাদেশ শুরু হয়েছিল এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যা পূর্ণতা পেয়েছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আর এই বিজয় যা আসন্ন তা হবে এই মিশনগুলোর পরিপূর্ণতা। এবং এই জন্যই কোরআনে সবচেয়ে বেশি উল্লেখিত রাসূল হচ্ছেন মুসা আলাইহিস সালাম। তার মিশন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের মধ্যে সরাসরি সংযোগ রয়েছে। আমি এটা বহুবার উল্লেখ করেছি, কিন্তু এটা এখানেও প্রাসঙ্গিক। মুসা আলাইহিস সালামের দুটি মিশন ছিল। একটি মিশন ছিল মক্কাতে, একটি মিশন ছিল মিশরে। তারপর তিনি হিজরত করেন এবং দ্বিতীয় মিশন ছিল বনি ইসরাইলকে নিয়ে, যার মধ্যে যুদ্ধও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুটি মিশন ছিল, একটি মক্কায়, তারপর তিনি মুসা আলাইহিস সালামের মতো হিজরত করেন, এবং দ্বিতীয় মিশন ছিল মুসলিমদের নিয়ে। তাদের মধ্যে বনি ইসরাইলও ছিল এবং তাদের মধ্যে মুনাফিকরাও ছিল, ঠিক যেমন মুসা আলাইহিস সালামকে মুনাফিকদের মোকাবেলা করতে হয়েছিল। আর এতে আল্লাহর পথে জিহাদও অন্তর্ভুক্ত ছিল। তাই মুসা আলাইহিস সালামের সিরাত প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সাথে মিলে গিয়েছিল, তাই না? ومثلهم في الإنجيل كزرع ইনজিলে তাদের দৃষ্টান্ত হলো ফসলের মতো, أخرج شطأه যা থেকে একটি ছোট ফলা বের হয়। আল্লাহ ইনজিলে ঈমানদারদের উদাহরণ বর্ণনা করেছেন, যা পূর্ণ হচ্ছে এখন, ঠিক যেভাবে ইনজিল নবীজির আগমনের ভবিষ্যৎবাণী করেছিল, যেভাবে বাইবেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করেছিল। এক অর্থে বাইবেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের আগমনেরও ভবিষ্যৎবাণী করেছিল। তারা হবে মাটি থেকে বের হওয়া ঘাসের একটি ছোট ফলার মতো। তো এটা হলো أخرج شطأه فآزره তারপর তিনি সেটাকে শক্তিশালী করেন, মজবুত করেন, এটা কাণ্ডে পরিণত হয়। فاستغلظ তারপর সেটা বাকলের মতো শক্ত হয়ে যায়। فاستوى على سوقه তারপর সেটা নিজের কাণ্ডের উপর দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায়, কাণ্ড লম্বা হয়, ফসল বেড়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কৃষকের সাথে তুলনা করা হয়েছে এবং তার অনুসারীদের ফসলের সাথে তুলনা করা হয়েছে। একজন কৃষক প্রকৃতপক্ষে সফল হয়, বিজয় অর্জন করে, যখন ফসল পরিপক্কতা লাভ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আপনি চূড়ান্ত বিজয় অর্জন করেছেন, কারণ স্পষ্টতই আপনার ফসল পরিপক্কতা লাভ করেছে। দৃষ্টান্তটি এরকমই। সূরাটির শুরুতে আমরা বিজয়ের বর্ণনা লক্ষ্য করেছি, এখন আমরা চূড়ান্ত বিজয়ের বর্ণনা পেলাম, আর তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের পরিপক্কতা। فاستوى على سوقه يعجب الزراع এটা কৃষককে মুগ্ধ করে, কৃষককে আশ্চর্যান্বিত করে। কে মুগ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ে মুগ্ধ হননি, কাবা ঘরের মুক্তিতে তিনি মুগ্ধ হননি। কোন জিনিসটি তাকে বেশি মুগ্ধ করেছিল? সাহাবীগণ। এটাই তাকে বেশি আনন্দিত করেছিল, কারণ আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, আর তখন তা পবিত্র ছিল। আর পরবর্তী প্রজন্মের জন্য বিপদ ছিল কি? মূর্তিগুলোর প্রত্যাবর্তন। واجنبني وبني أن نعبد الأصنام আমাকে ও আমার ভবিষ্যৎ বংশধরদের মূর্তি পূজা থেকে রক্ষা করুন। আর এটাই কি ঘটেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘর মুক্ত করতে পারলেন, কিন্তু আবারও যদি একই ঘটনা ঘটে, কাবাঘর যদি আবারও মূর্তি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এটা তো আগেও ঘটেছিল। আল্লাহ তাকে কোন উপহারটি দিয়েছিলেন যা নিশ্চিত করবে যে এমনটা আর কখনো ঘটবে না? এটি তার সাহাবীগণ। তারা এখন পরিপক্ক। প্রসঙ্গত, আপনি যখন ফসল ফলান, সেটা কি একটি মৌসুমের নাকি একাধিক মৌসুমের জন্য? একাধিক মৌসুমের জন্য। আপনি এই ফসল থেকে পরের বছরের বীজ পাবেন, আর পরের বছর সেই ফসল থেকে, এরপর সেই ফসল থেকে, এবং তা ক্রমাগত এবং বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে। উৎপন্ন বীজগুলো কি শুধু এই খামারের জন্য যথেষ্ট, নাকি আপনি অন্যত্র নিয়ে গিয়েও তা রোপণ করতে পারবেন? আপনি অন্যত্রও রোপণ করতে পারবেন। তো এখন এমন বীজও থাকতে পারে যার ইতিহাস সম্পূর্ণ অন্য কোথাও শুরু হয়েছিল। আমি দক্ষিণ এশিয়া থেকে এসেছি, বংশগতভাবে আমি আফগানি। আমার বাবা মা ইউসুফজাই গোত্রের। ঐতিহাসিকভাবে তারা মুসলিম ছিল না, তারা সম্ভবত বৌদ্ধ বা অন্য কোনো পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল। তারা এমনটাই ছিল। কোনোভাবে সাহাবীদের বীজ থেকে বীজ, তাদের বীজ থেকে বীজ এই অঞ্চলে পৌঁছে যায় এবং কেউ ইসলাম গ্রহণ করে, ফলে আমি মুসলিম।
আর আমাদের সন্তানরাও। আর কোনোভাবে কেউ একজন আমেরিকায় কাউকে ইসলামের দাওয়াত দিল কিউবা থেকে, সে হয়তো কিউবার অধিবাসী, কেউ হয়তো পর্তুগালের অধিবাসী, কেউ হয়তো জার্মান বংশোদ্ভূত, ইসলামের কোনো ইতিহাস তাদের নেই। আকস্মিক তারা হয়তো ইসলাম গ্রহণ করল, আর এখন রদ্রিগেজ নামে মুসলিম বংশের সূচনা হল। আব্দুল করিম রদ্রিগেজ হতে পারে তার নাম। আর তাদের মধ্যে কেউ হয়তো ইসলামী চিন্তাবিদ হবে, কেউ কোরআনের হাফেজ হবে, কেউ মুসলিমদের নেতা হবে, তাই না? এটাই আল্লাহর পরিকল্পনা। নবীজি এই ফসল দেখেছেন এবং তিনি জানতেন এটি একটি চলমান সাদকা, এটি একটি অবিরাম বিনিয়োগ। সবচেয়ে বিস্ময়কর বিনিয়োগ যা আপনি করতে পারেন তা হল মানুষ গঠনে বিনিয়োগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিই রেখে গেছেন, এটিই তার মহান বিজয়। প্রকৃতপক্ষে আমরাও সেই বিজয়ের একটি ফল, আমরাও এর ধারাবাহিকতার অংশ। আর যদি আমরা পরবর্তী ফসল তৈরি করতে না পারি, তবে আমরা এই পরিকল্পনায় ব্যর্থ হয়েছি, তাহলে আমরা প্রকৃতপক্ষে তার সাথে নেই। ওয়াল্লাযীনা মাআহু, কারণ তার সাথে যারা থাকবে এটাই তাদের বর্ণনা। এটা এতটাই চিরন্তন যে বাইবেলে থাকার পরও কোরআনে আবারও এটিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। এই বিষয়টিতে আমি কিছুটা সময় নিব যাতে তা কুফফারদের ক্রুদ্ধ করতে পারে, কুফফাররা রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ উল্লেখ করেননি যে মুসলিমরা জয়ী হবে বলেই কুফফাররা ক্রুদ্ধ হবে। আল্লাহ বলেছেন কুফফাররা ক্রুদ্ধ হবে কারণ মুসলিমরা পরিপক্ক হয়ে উঠবে, তাদের বাঁকানো যাবে না, তাদেরকে ভাঙা যাবে না। আপনি তাদের হৃদয় ও মনের উপর আপনার প্রচারণায় সফল হতে পারবেন না, তাদের এই দিন থেকে ফিরিয়ে আনতে পারবেন না। এটাই কুফফারদের রাগান্বিত করে। যখন তারা দেখে মুসলিম নারীরা হিজাব ত্যাগ করছে না, যখন তারা দেখে তরুণ মুসলিম যুবকরা ইসলামী কোনো আসরে যোগ দিতে যাচ্ছে, যখন তাদের অমুসলিম বন্ধুরা ক্লাবে যাচ্ছে আর তারা মসজিদে যাচ্ছে, এটাই কাফেরদের বিরক্ত করে। তুমি এরকম কেন? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে আপনার হিন্দু বন্ধু রয়েছে, বৌদ্ধ বন্ধু, খ্রিস্টান বন্ধু, ইহুদি বন্ধু এবং অন্য সব বন্ধু রয়েছে, কেউ কোনো হিন্দুর কাছে গিয়ে বলে না, ভাই তুমি এমন একটা নির্বুদ্ধিতার ধর্ম মানো, এটা তো চরমপন্থী। এটা কারো চোখে পড়ে না। ও তুমি হিন্দু, সেটা তো ভালোই, আমি কি মাঝে মাঝে মন্দিরে আসতে পারি? অন্য ধর্মগুলো, হ্যাঁ হ্যাঁ সেটা ভালো, সেটা দারুণ, তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো সবই ঠিক আছে, তুমি ক্রেটোসে বিশ্বাস করো, থরে বিশ্বাস করো, যা ইচ্ছা বিশ্বাস করো, সব ঠিক আছে। কিন্তু তারা সারাক্ষণ কাদের পিছু লাগে? মুসলিমদের। অন্য কিছুই তাদের বিরক্ত করে না, কিছুই না। এই লোকটি একটি প্রাণীর পূজা করছে, এতে কোনো সমস্যা নেই, এটা তো বেশ চমৎকার, হ্যাঁ হ্যাঁ এর মাংস তো সুস্বাদু, আপনার কোনো আপত্তি নেই। ليغيظ بهم الكفار। মুমিনদের পরিপক্কতায় কুফফাররা ক্রুদ্ধ হবে। কেন তারা এটা ত্যাগ করছে না? কেন তারা এটা থেকে সরে যাচ্ছে না? কেন তারা এতে অটল রয়েছে? তারা ভাবতে পারে, ও মুসলিমরা ক্ষমতা চায়, তারা কি আসলেই ক্ষমতালোভী? যদি তারা ক্ষমতালোভী হয় তাহলে তাদের নেতা কেন সিজদা অবস্থায় মক্কা জয় করবেন? তাদের বিজয়ের বর্ণনা কেন এমন? ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এরা কি ধরনের বিজেতা? আক্ষরিক অর্থেই এটা বাইবেলের বর্ণনার অনুরূপ একটি বিজয়। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم। এটাই ভয়ের বিষয়। আয়াতটি আমাদেরকে ভয়হীন অবস্থায় ছেড়ে দেয়নি। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের মধ্য থেকে। দাঁড়ান, আমি তো ভেবেছিলাম তারা সবাই ভালো, মুহাম্মদ আল্লাহর রসুল এবং যারা তার সাথে রয়েছে। এটা সামগ্রিকভাবে ঈমানদারদের প্রশংসা এবং স্তুতি। কিন্তু আল্লাহ বলেছেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের মধ্য থেকে, যেন বলা হচ্ছে কারো কারো সূচনা ভালো হলেও তারা বিপদগামিতায় পতিত হতে পারে। এটাও লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই আয়াতগুলো বারবার পাঠ হওয়ার সাথে সাথে অধিক থেকে অধিক সংখ্যক মুসলিম ইসলামে যোগ দেবে, নও-মুসলিমরা ইসলামে যোগ দেবে। সিরাতের শেষ 3 বছরে অনেক নতুন মুসলিম ইসলাম গ্রহণ করবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমর বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিগত সময় পায়নি। তাদের কেউ কেউ দ্বিতীয় স্তরের ইসলামী শিক্ষা পেয়েছে,
কারণ তাদের গোত্রপ্রধান এসে ইসলাম গ্রহণ করেছে, ফলে সম্পূর্ণ গোত্র ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তারা সেভাবে কোরআন তেলাওয়াত করেনি, তারা সেভাবে পরিশুদ্ধ হয়নি, তারা ত্যাগের মধ্য দিয়ে যায়নি, তাদের কোনো কিছুর মধ্য দিয়ে যেতে হয়নি। আমার গোত্র ইসলাম গ্রহণ করেছে, হ্যাঁ আমার গোত্র, আমরা সবাই নতুন মুসলিম, চলো একটা মুসলিম বারবিকিউ পার্টি করি। কেউ কি সূরা ফাতিহা জানে? না, আমি এখনো শিখিনি। এটি দিনের পর দিন ঘটেছে, হাজারে হাজারে। তাই আপনি আশা করতে পারেন না যে তারা সবাই এখন কোরআনের হাফেজ, অথবা তারা ইসলামের গভীর জ্ঞান রাখে, অথবা তারা সংগ্রামের ইতিহাস জানে। তারা সবাই নতুন মুসলিম, চলমান পরিস্থিতি সম্পর্কে সামান্যই জানে। তো যদিও এটি একটি মহান বিজয়, এর সাথে বড় ঝুঁকিও রয়েছে। যখন কোনো ব্যবসায় অতি দ্রুত প্রবৃদ্ধি ঘটে, দ্রুত প্রবৃদ্ধিতে কি ঝুঁকি থাকে? গুণগত মান কমে যায়। ধরুন একটি রেস্তোরাঁ, সেখানে বানানো হয় ও মাই গড সেরা শর্মা, সুবহানাল্লাহ, এই শর্মার জন্য আমি হিজরত করতে পারি। রেস্তোরাঁটি অত্যন্ত সফল। তো তারা কি সিদ্ধান্ত নিল? দ্বিতীয় আউটলেট খোলা। কিন্তু দ্বিতীয় আউটলেটে তাদের শেফটি প্রথম শেফের মতো না, তেমন অভিজ্ঞ না। তো দ্বিতীয় আউটলেটের মান কেমন হয়? হ্রাস পায়। এখন তাদের বিক্রি কমতে থাকে, তাই তারা ভালো শেফটিকে সেখানে পাঠায়, কারণ এটা তো ইতিমধ্যেই সফল। তখন বড় আউটলেটের কি হয়? যত বিস্তৃত হচ্ছে তত কি ঘটছে? মান কমে যাচ্ছে। আপনি যদি রোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে পড়ে থাকেন, এর কারণ ছিল তারা অতিশয় বড় হয়ে গিয়েছিল। সর্বত্র সরবরাহ প্রেরণ এবং উপায় উপকরণ বন্টন খুব কঠিন হয়ে পড়েছিল, তাই তারা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। সম্প্রসারণ সব সময় ভালো জিনিস না। কোনো কোনো স্থানে মুসলিমদের ছোট সম্প্রদায় দেখা যায়, তারা একটি পুরনো দোকানের জায়গা ভাড়া করে নেয়, এরপর সেটিকে মসজিদে পরিণত করে। সব কিছু ভালো চলে, ঘনিষ্ঠ সম্পর্ক, সবাই একে অপরকে চেনে, চমৎকার আমেজ, ইতিবাচক কর্মতৎপরতা। এরপর তারা অনেক টাকা সংগ্রহ করল এবং বিশাল এক ইসলামী কেন্দ্র বানালো। আর বিশাল কেন্দ্রের সাথে আসে বিশাল পলিটিক্স। তারপর নতুন নতুন মানুষজন আসতে থাকে। প্রতি সপ্তাহে আপনি এমন মানুষ দেখেন যাদেরকে আগে কখনো দেখেননি, তাই না? আর প্রত্যেকের নিজস্ব মতামত, নিজস্ব ধারণা। যদিও বিল্ডিংটি অনেক বড় এবং সেখানে অনেক বেশি লোক, সামাজিক সম্পর্কের গুণগত মান বাড়ল নাকি কমল? কমল। এটা আসলে হ্রাস পেল। ইসলাম বিজয়ী হয়েছে, এটা শুনতে ভালো লাগে, এটা শুনতে আসলেই ভালো লাগে, কিন্তু এটা একটা বিপদও নিয়ে আসে। সেক্ষেত্রে ইসলামের প্রত্যাশা, এমনকি ন্যূনতম প্রত্যাশাও সকলে পূরণ করতে পারবে না। তাই শেষ পর্যন্ত এটি আর এটা আর এতে সীমাবদ্ধ নেই। এটি তাদের জন্য প্রযোজ্য যারা ঈমান আনে এবং ন্যূনতম নেক কাজ করে। তাদেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ তাদের মাগফিরাত ও মহান পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা হুজরাতেও আল্লাহ অনুরূপ কথা বলেছেন। আপনি যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে থাকেন, আল্লাহ আপনার নেকি হ্রাস করবেন না। তাই যাদের ত্যাগের কারণে বিজয় অর্জিত হয়েছে তা এক বিষয়, কিন্তু যারা হাজারে হাজার ইসলামে প্রবেশ করেছে তাদের জন্য আল্লাহ বলেন, অন্তত ঈমান আনো ও নেক কাজ করো, তোমরা প্রতিদান পাবে। বুঝতে পারছেন? তাই উভয়ের মধ্যে গুণগত পার্থক্য আছে। আর সূরাটিতে এটিই আল্লাহর সমাপনী বাণী। সর্বশেষ যে বিষয়টি আমি উল্লেখ করব, আল্লাহ শুধু ক্ষমার কথাই বলেননি, তিনি পুরস্কারের কথাও বলেছেন। আর সমগ্র সূরা জুড়েই আল্লাহ অনুরূপ কথা বলেছেন। প্রথমে তিনি বলেছেন আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছেন, যাতে তিনি তোমাদেরকে ক্ষমা করেন এবং যুদ্ধলব্ধ বিশাল সম্পদ দান করেন। এখন আধ্যাত্মিক বিবেচনায় আমরা আল্লাহর ক্ষমা আশা করি। আর শুধু ক্ষমাই যথেষ্ট নয়, আমরা পুরস্কারও চাই। আমরা উভয়টিই চাই। ধরুন আপনি আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন এবং বিচারক আপনাকে ক্ষমা করে দিলেন। আপনি নিঃস্ব অবস্থায় মুক্তি লাভ করলেন, অন্তত ক্ষমা তো পেলেন। না না না, শুধু ক্ষমা পেলেই আমার চলবে না, আমি মিলিয়নিয়ার হতে চাই, আমি কল্যাণও চাই। শুধু ক্ষমা পাওয়ার অর্থ হলো আপনি ঝুঁকি মুক্ত, কিন্তু এর মানে এই না যে আপনি জান্নাতে যাবেন। এর অর্থ আপনি শুধু জাহান্নামে যাবেন না, তাই না? তো এখন আপনি জাহান্নামে নেই, কিন্তু অন্যদের জান্নাতে যেতে দেখছেন। আসহাবুল আরাফ, তাই না? তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, কিন্তু পুরস্কারও দেওয়া হয়নি। তো আল্লাহ বলছেন আল্লাহ তাদের ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন,
ঠিক আছে, তারা শাস্তি পাবে না, কিন্তু আল্লাহ আরও যোগ করলেন وأجرا عظيما একটি বিশাল পুরস্কার, বিশাল প্রতিদানও রয়েছে। আর এই হলো সূরাটির চমৎকার সমাপ্তি। ইনশাআল্লাহ এরপর আমাদের জন্য আর একটি মাত্র পর্ব বাকি থাকবে। তখন আমি আপনাদের সামনেই পাঠ করতে চাই এই সূরার ঠিক পরের কিছু তাৎক্ষণিক ঘটনা। কিছু ঘটনা অন্য সময়ের জন্য রেখে দিব, যেমন খাইবারের ঘটনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাবার পর খাইবার জয় করেন, যা ছিল একাধিক দুর্গের সমষ্টি। আমি বিস্তারিত সেই আলোচনায় যাব না। আমি আলোচনা করব কিভাবে গোত্রগুলি, কিভাবে মক্কাবাসীরা চুক্তিটি ভঙ্গ করল, যা মক্কা বিজয়ের দিকে নিয়ে গিয়েছিল। আমরা চুক্তি ভঙ্গের সেই ঘটনা নিয়ে কিছুটা আলোচনা করব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।